असामुताइनि साललोगो हास्ते गनागै मुंसापनो केबिं मुं फायातै जोंफिरां तंना बागै तैयार अंजाक त्रिपुरा हास्ते जोंफिरां तांबेदे जोंफिरां तांबेदेनि मन्त्री रतनलाल नाथ तिनि सेप्टेम्बर तालि 25 सालमारि सांग्रंसालो भार्चुअल मीटिंगो अबाहायनो कक साका अ भार्चुअल मीटिंगो जोंफिरां तांबेदेनि एमडी खबै टेक्निकल डाइरेक्टर জিএম ডিজিএম তে সিনিয়র जोंफिरां तांबेदेनि तांफांग्रक बाहायनो तंगो আছে সেই সিস্টেম আছে সেখানে আমরা সেখান থেকে দরকার হলে নেব, এটা কোনো অসুবিধা নয়। আমরাও যেমন বিক্রি করি, আমরা রিয়েল টাইম মার্কেট থেকে আমরা নিতে পারবো। আমাদের যতগুলি সাবস্টেশন আছে 132, 66, 33 কেবি এবং 11 কেবি সবগুলি ঠিক করে রেখেছি। যে রেল লাইনের পারবে টাকা দিয়ে রেখেছি, এর মধ্যে গোকুলনগরের এবং এগুলিও আমরা প্রায় আজকে কালকের মধ্যে রেডি হয়ে যাবে। এবং যদিও ফর্মালিটি আছে পাওয়ার গ্রিডের, সেই ফর্মালিটি মেনে আশা করি পুজোর আগে সেই লাইনটা আমরা দিতে পারবো করে রেখেছি। এবং আমাদের প্রত্যেক ডিভিশন সাব ডিভিশন আমরা সিনিয়র ম্যানেজারের ওপিনিয়ন নিয়েছি। ম্যানেজার বা আমরা চাইছি একদম লাইনম্যান থেকে আরম্ভ করে হেল্পার থেকে আরম্ভ করে টপ টু বটম গত 2-3 বছর যেরকমভাবে পুজোর আমরা বিশেষ করে বিদ্যুৎ পরিষেবা দিতে পেরেছি, এবারও সেরকমভাবে পারবো বলে আমাদের বিশ্বাস রয়েছে এবং আমরা কনফিডেন্ট। তাদেরকে অনুরোধ করব, আমাদের যে সতর্কতা, বিদ্যুৎ সতর্কতা, যেটা সচেতনতা যে জিনিসটা থাকে সেটা যেন এটা মেনে চলে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং নিরাপদ এবং নিরাপত্তার জন্যেই এই জিনিসটা করা উচিত। আমরা কন্ট্রোল রুম ছাড়াও এবার একটা নতুন জিনিস করতে যাচ্ছি। বড় বড় পূজা যেখানে হচ্ছে সেখানে আমরা এক্সট্রা একটা টিমের মতো রেখে দিচ্ছি, যাতে সাথে সাথে স্টেপ নিতে পারে। আমরা প্রয়োজনীয় যা সতর্কতা অবলম্বন আমরা এটা করে রাখছি। আমরা আশা করি আমরা পুজোতে ভালো পরিষেবা দিতে পারবো। শুধু দুর্গা পূজার জন্য নয়, প্যান্ডেলগুলি নয়, নর্মালিও যাতে সব জায়গায় মানুষ, এই যে আমাদের লক্ষের মতো যে আমাদের বিদ্যুৎ গ্রাহক রয়েছে তাদের কাছে যেন আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পারি, সেই ধরনের ব্যবস্থা আমরা করে রেখেছি। এই জন্য আজকে মিটিং এখানে আমরা আয়োজন। 260 মেগাওয়াট আমাদের মনারচক থেকে আমরা পাই 60 মেগাওয়াট, রুকিয়ার থেকে আমরা পাই 19 মেগাওয়াট এবং মিজোরাম থেকে এক্সট্রা 40 মেগাওয়াট আমরা রিজার্ভ করে রেখেছি। আমাদের পুজোর সময় ওরা দেবে, আমরা ওদের ক্রিসমাসের সময় ওদেরকে দেবো, এরকম আমরা মজুত রেখেছি। আমাদের সর্বোচ্চ ডিমান্ড ছিল 376, 1 সেপ্টেম্বর 376 মেগাওয়াট এবং গতকাল গেছে 320 মেগাওয়াট। এবার সাধারণত পুজো একটু আগে হচ্ছে, অন্যান্য বছর শীতের কাছে এসে যায়, তখন ডিমান্ড কম থাকে। আমাদের গতবারের ডিমান্ড যদি দেখি, 3 বছর 4 বছরের যে ডিমান্ড, 2022-এর ডিমান্ড ছিল 332 মেগাওয়াট, 2023-এ ছিল 311 মেগাওয়াট, 2024 ছিল 312 মেগাওয়াট, কারণ পিছনের দিকে শীতের কাছাকাছি গিয়ে পুজো শুরু হয়েছিল। এবার আমরা সব কিছু বিবেচনা করে, গরম একটু এখনও যথেষ্ট গরম রয়েছে, সেই জন্য আমরা 380 মেগাওয়াটের মতো আমরা ব্যবস্থা করে রেখে যথাযথভাবে থাকে তার জন্য আমরা বলে রেখেছি। গাড়ি যেন পর্যাপ্ত থাকে সেটার জন্য বলে রেখেছি। স্টাফ যেন যথেষ্ট পরিমাণে প্রয়োজন বোধে ক্যাজুয়াল লাগিয়ে সেখানে যেন সার্ভিস পেতে পারে মানুষ, সেই ব্যবস্থা করেছি। এছাড়া এক্সট্রা এজেন্সিও রেখে দিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয়। এবং কোনো কারণে পাওয়ার কাট যদি হয় সেক্ষেত্রে সাথে সাথে আমরা 1912-কে জানাতে বলেছি আমাদের দপ্তরের তাদেরকে, যেখানে ডিভিশনগুলি সাব ডিভিশন আছে সেখান থেকে যেন না জানা যায়। আমাদের দুর্গাপুজো, আমি এই দুর্গাপুজো উপলক্ষে অর্থাৎ শারদোৎসব উপলক্ষে রাজ্যের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই পুজো যেন সুন্দরভাবে উদযাপিত হয় সেজন্য সবার প্রতি আহ্বান রাখছি। আজকে আমরা দুর্গাপুজো উপলক্ষে বিদ্যুৎ নিগম কিভাবে বিদ্যুৎ প্রপারলি সাপ্লাই দেবে
প্রত্যেক গ্রাহকের বাড়িতে, সাথে সাথে পূজা মণ্ডপগুলিতে, যাতে প্রপার ডিস্ট্রিবিউশন হয়, সঠিকভাবে যেন বিদ্যুৎ পেতে পারে। তার জন্য আজকে আমরা একটা রিভিউ মিটিং করেছি। সেখানে আমরা এবং কার্নিভেলের দিন এবং লক্ষ্মী পূজা পর্যন্ত প্রপারলি যেন পুজো মানুষ উপভোগ করতে পারে, সেই জন্য আমরা ব্যবস্থা রেখেছি। পরের দেওয়ালির জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমাদের গতবার দেখেছি আমরা প্রায় ৩৫০০ মতো পুজো হয়েছে। টেম্পোরারি কানেকশন তাদেরকে দিতে হয়। এখন পর্যন্ত আমাদের ৩৫০০ মতো টেম্পোরারি কানেকশনের প্রায় এসেছে। সেগুলি কালকে পরশুর মধ্যে আমরা টেম্পোরারি কানেকশন সব জায়গায় দেওয়ার কথা আমরা চিন্তা করেছি। এবং প্রপারলি যেন স্পেশাল একটা কন্ট্রোল রুম পূজা উপলক্ষে আমরা হেডকোয়ার্টারে করছি, স্টেট লেভেলে যেটা আছে, এছাড়াও ডিভিশন লেভেলে এবং সাব ডিভিশন লেভেলে, সেখান থেকে যেন কন্ট্যাক্ট থাকে একটার সাথে একটা, সেই জন্য আমরা এই ব্যবস্থা করে রেখেছি। বিদ্যুৎ নিগমে বসেই কথা বলছি আমি। এবং এই ভার্চুয়াল মিটিংয়ে সেক্রেটারি পাওয়ার উনিও ছিলেন। এছাড়া এমডি থেকে আরম্ভ করে আমাদের টিপিটিএল, টিপিজিএল অ্যান্ড টিএসসিসিএল যারা আছে সবাইকে নিয়েই আমরা ভার্চুয়াল মিটিং করি। সকল কর্মকর্তা ছোট বড় মিলে সবাইকে আলোচনা করেছি। আমাদের কোথায় কি প্রিপারেশান সেটা যাচাই করে নিয়েছি। কোথাও লেকোনা আছে কি না সেটা আমরা দেখে নিচ্ছি। আমাদের রাজ্যে মোট 16টা ডিভিশন আছে এবং 79টা সাব ডিভিশন আছে। সবগুলি ডিভিশন এবং সাব ডিভিশনের সাথে আমরা কথা বলেছি। আমরা এই ব্যবস্থা রেখেছি যে ট্রান্সফরমার যেন সবগুলি